الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد وآله وأصحابه أجمعين اللهم صل على سيدنا محمد معدن الجود والكرام وسلم السلام عليكم ورحمة الله দূরের ও কাছের সকল সুন্নি ভাইদের প্রতি এবং সকল মুসলমান ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আজকে আমি কয়েকটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বাংলাদেশে আমার পিতা আল্লামা আলহাজ হজরত মৌলানা আলাউদ্দিন বিন নুরি পীর সাহেব রহমতুল্লাহ আলাই, পীর সাহেব রসুল্লুমা দরবার শরীফ, ওনার অসংখ্য ভক্তবৃন্দ রয়েছে যারা আমার বাবার মুরিদ সন্তান, এবং আমি মৌলানা এম এ লতিফ নুরি সারা বাংলাদেশে অনেকে আমাকে চিনেন। বাংলাদেশে এখন আলেম ওলামার কোনো অভাব নাই, অনেক বড় বড় আলেম ওলামা রয়েছে, তাদের কাছে আমি খুবই নগণ্য একজন ব্যক্তি। আমার ভক্তবৃন্দ, আমার আব্বা হুজুরের অনেক মুরিদ সন্তান, তাদের অনুরোধে আজকের এই ভিডিও লাইভে আমি আসতে বাধ্য হয়েছি। তো আজকে আমি যে কয়টা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আমি তার সেই বিষয়গুলি আগে আমি জানিয়ে দিচ্ছি। প্রথমত, আমাকে বলেছে হুজুর, বাংলাদেশে তাহিরি হুজুর, আহমদুল্লাহ সাহেব, ওনাদের মধ্যে যে এই যে কাদা ছড়াছড়ি, এটার একটা অবসান হওয়া দরকার। তা সেই উত্তরে আমি অনেক কিছুই বলেছি, কারণ আমি খুবই নগণ্য ব্যক্তি, এর সমাধান আমার দ্বারা সম্ভব না। তবুও আল্লাহর নামে এবং রাসূলের মুহাব্বতে লাইফে এসে হাজির হয়েছি। অবশ্যই আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন, হয়তোবা আমি তার সমাধান দিতে পারবো না, কিন্তু কিছু কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা আপনাদের শোনাবো। আশা করি আমার ওই আলোচনার মাঝে আপনি খুঁজে পাবেন যে তাহিরি সাহেব এবং আহমদুল্লাহ সাহেব, তাদের মধ্যে যে দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বটার অবশ্যই একটা নিরসন এবং সমাধান এটার ভিতরে অবশ্যই রয়েছে, আশা করি। আর দ্বিতীয়ত, কোরবানির গোশত কয় ভাগ করতে হবে, এক ভাই বলেছেন বিতরণের বেলায় কে কে পাবে। আচ্ছা। তৃতীয়ত, ঈদ উল আজহার নামাজ সম্পর্কে কিছু বলবেন। আচ্ছা। 4 নম্বর প্রশ্ন হলো কবর বা মাজার জিয়ারত সম্পর্কে কিছু বলবেন। আচ্ছা, বুঝতে পেরেছি। তো আমি সর্বপ্রথমে তাহিরি সাহেব এবং আহমদুল্লাহ সাহেব, এদের মধ্যে যে একটা দ্বন্দ্ব, এটা নিরসন করা আমার দ্বারা সম্ভব নয়, কিন্তু আমি দলিল ভিত্তিক কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আশা করি আমার এই কথাগুলি শুনলে তার ভিতরে একটা সমাধান অবশ্যই পেয়ে যাবেন। প্রথমত, আমার তাহিরি ভাই, ওনার কথাটাই আমি একটু বলি। উনি আমার একজন মহাব্বতের ভাই, এবং 2008, 9, 10 এই সময়গুলিতে আমরা একসঙ্গে প্রোগ্রাম করতাম। বয়সে আবার খুবই ছোট তিনি যেই জগতে রয়েছে, অর্থাৎ ওয়াজের ফিল্ডে রয়েছে, আমিও সেই ওয়াজের ফিল্ডে। উনি তো ওনার বহু আগে, আমি ওয়াজের ফিল্ডে 1986 সাল থেকে, অর্থাৎ আমার বয়স যখন 15 বছর, তখন থেকে আমি ওয়াজ করি।
এই পর্যন্ত ওয়াজ নসিহাত করে যাচ্ছি। তো বিষয়টা নিয়ে আমি আলোচনা করব এরকম একটা চিন্তা ভাবনা করছি। আজকে 3-4 দিন ধরে আমি হাই প্রেসারে অসুস্থ হয়ে পড়েছিলাম বিছানায়। আল্লাহ সুস্থ করতেছিল না তাড়াতাড়ি, আমিও লাইফে এসে কথাগুলির জবাব দিতে পারি নাই। আজকে ইনশাল্লাহ একটু ভালো লাগতেছে, আপনাদের মাঝে এসেছি, দোয়া করবেন যেন কথাগুলি যেন বলতে পারি। তো তাহিরি ভাই যেই কিসিমের লোক, একজন তরিকাপন্থী ভাই, আর আহমদুল্লাহ সাহেব একটা সংগঠন, একটা দলের একজন আলেম মানুষ, অনেকেই অনেক কিছু বলে। তাহিরি সাহেব সম্পর্কে যে কথাগুলি আজকে মিডিয়ায় আসতেছে, যেমন তাহিরি সাহেব ভণ্ড, নাচ্চা নাচ্চা জিকির করে, দাঁড়ায় দাঁড়ায় জিকির করে, তাহিরি সাহেব ভণ্ড। আচ্ছা, আবার তাহিরি সাহেবের এই ভণ্ড প্রমাণ করতে যাইয়া তার পিছনে যে সমস্ত ওই জিকিরগুলি রয়েছে সেইগুলি তারা ভাইরাল করতেছে, ইউটিউবের মধ্যে পাচ্ছি। শুধু তাই না, 2 সাইডে 2 জন মহিলা নাসনিওয়ালা পাশে রেখে তাহিরি সাহেবের মাথাটা কেটে অ্যাড করে তারপরে নাচানাচি দেখাচ্ছে। আবার দেখা যাচ্ছে আহমদুল্লাহ সাহেবের ব্যাপারে এরকম হচ্ছে। এখন আহমদুল্লাহ সাহেব উনি যে কথা বলেছেন, কথাটা কতটুক কোরআন হাদিসের মধ্যে তার প্রমাণ কতটুক রয়েছে, সেই বিষয় নিয়ে আমি আলোচনাটা করব। আমি বলতে চাচ্ছি যে এই যে তাহিরি সাহেবকে আপনারা ভণ্ড বলতেছেন, তাহিরি সাহেব ভণ্ড মানলাম, আমি ভণ্ডই বললাম। মাজার পূজারি অনেক কিছুই বলেন, তারপরে ডিজি কি বলেন, গান বাজনা করে এই সেই। আচ্ছা, আমি বুঝলাম তাহিরি সাহেবের এই ব্যাপারে আমি এই বিষয়টা একটা দিলাম, মনে করলাম যে হ্যাঁ তাহিরি সাহেব ভণ্ড। কিন্তু আপনাদের দলের লোকেরা অনেকেই আলেমোলামারা সহকারে আমি দেখতেছি, আপনাদের দলের যে যারা ওয়াজ নসিহত করে তারা কি করতেছে বলেন? তারাও তো উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। তাহিরি সাহেবের একটা প্রশ্নের উত্তর আপনারা দিতে পারতেছেন না। আমি কিন্তু স্বতন্ত্রভাবে কথা বলতেছি, যেহেতু মিডিয়ার সামনে দাঁড়িয়েছি। তো আমি কাউকে টার্গেট করে ঘাই মেরে কোনো কথা বলবো না, তবে কোরআন হাদিস যদি তাকে ঘাই মারে আমার কিছু করার নাই। বিষয়টা কি ছিল তাদের মধ্যে দ্বন্দ্বের বিষয়টা? আহমদুল্লাহ সাহেব বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছরে নবুয়ত পেয়েছে, এর আগে কোনো নবুয়ত পান নাই, এর আগে সে নবী ছিলেন না। তারপরে তাহিরি সাহেব এটার উত্তর দিলেন, তিনি আপনার কথা সত্যতা প্রমাণিত হয় নাই, এটা কোরআন হাদিস ভিত্তিক নয়, কোথাও নাই। আপনি যেটা বলেছেন এটার কোনো নাই, ভিত্তিহীন এটা। তাহিরি সাহেব বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগেই সে নবী হয়েই দুনিয়ায় এসেছে। বিষয়টাকে এই, উনি বলতেছেন 40 বছরে নবুয়ত পেয়েছেন, তাহিরি সাহেব বলতেছেন নবুয়ত তিনি আরো আগে পেয়েছে, 40 বছর সে নবুয়ত পান নাই। এখন এ বিষয়ে আমি একটা বক্তব্য দিয়েছি, আজকে ওইভাবে বক্তব্য দেব না, আমি শুধু দলিলটা দাঁড় করাবো। তারপরে আমি কি বলতে চাই, যারা দর্শক রয়েছেন আমার পুরা ভিডিওটা বা লাইভটা আপনারা দেখবেন, না দেখলে পুরাটা বুঝতে পারবেন না। আমার ওই ভাইয়েরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে মন্তব্য করে, নবীজিকে তারা মানতেই চায় না, নবীকে নবীর মতোই মানতে চায় না, তারা সাধারণ দোষে গুণে আমার রাসূলকে মানতে চায়, যে কথাগুলি খুবই কুফুরিপূর্ণ বক্তব্য। তারা রসুলকে কোনো মূল্যই দিচ্ছে না, তারা রাসূলকে তারা মানতেই চাচ্ছে না। অনেক আলোচনা পিছনে ঘাটলে বা ইউটিউব সাক্ষী, সেগুলি যদি আপনারা সার্চ দিয়ে দেখেন, তাদের বক্তব্যগুলি সবার বক্তব্য, যারা আহলে হাদিস যারা রয়েছেন,
এই গ্রুপটার ভিতরে যে বক্তব্য যারা দিতেছেন তাদের কথাগুলি যদি আমরা একত্রিত করি, তাহলে সে কথাগুলি যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে বোঝা যাচ্ছে যে তাদের কথাগুলি অ্যানালাইসিস করলে বোঝা যায় যে রাসূল তো তাদের কাছে রাসূলই না, রাসূল একটা সাধারণ একজন ব্যক্তি, সাধারণ একটা ব্যক্তি। রাসূল তো সাধারণ একজন ব্যক্তি না, সাধারণ ব্যক্তি রাসূলকে সাধারণ ব্যক্তি, তারা আল্লাহ মানে রাসূলকেই মানতে চায় না। আসলে বিষয়টা তাদের বক্তব্যের মাধ্যমে তা ফুটে উঠেছে। রাসূলের কথা তারা মানেই না। আগে শুনতাম যে বুখারী শরীফ মানি, অন্য কোনো হাদিস মানি না, এখন বুখারী শরীফও মানে না তারা। আবার দেখা যাচ্ছে কোরআন মানে, আবার এখন কোরআনই মানে না, কোরআনের মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে, এরকমও বক্তব্য দিচ্ছে। তা আমি নাম বললাম না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব কতটুকু, তিনি নবী কখন, সেই বিষয়টা আমি একটু পরে আসতেছি। আগে আমি বলতে চাচ্ছি নবীজি কেমন নবী, নবীকে মানতে হবে কি হবে না। আপনি ইমানওয়ালা, আপনি মুসলমান দাবি করতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে কি হবে না, সেই বিষয়ের উপরে আমি আপনাদেরকে সামান্য একটু বলবো। কারণ এর আগের ভিডিওতে আমি অনেক কথা বলেছি, একটা বক্তব্য আমি দিয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান সম্পর্কে এবং তাকে মানার সম্পর্কে আমি অনেকগুলি আয়াত সেখানে বলেছি। দেখেন, আমি আপনাদেরকে সূরা নিসা থেকে আমি কয়েকটা আয়াত শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। অর্থ সূরা নিসার 115 নম্বর আয়াত। আমি বলে দিলাম, আপনারা মিলিয়ে নেবেন। যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করে, তার নিকট সরল পথ প্রকাশিত হওয়ার পর এবং সকল মুসলমানের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, আমি তাকে ওই দিকেই ফেরাবো। যদি সে ধ্বংসের পথ বেছে নেয়, যদি সে বিপদগামী পথ বেছে নেয়, তাকে আমি ওই বিপদগামীর মধ্যেই রেখে দেব এবং ফেরাবো যে সে যেই দিকে অবলম্বন হয়েছে, ধ্বংসের পথে অবলম্বিত হয়েছে, সে সেই পথেই থাকবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আর তা হলো নিকৃষ্ট একটি গন্তব্যস্থান। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল্য কতটুক আপনি দেখতে পেয়েছেন। প্রিয় দর্শক, আমার আলোচনাটি যারা যেখানে বসে শুনতেছেন, বাংলাদেশ বা বাংলাদেশের বাহিরে যারা শুনতে পাচ্ছেন, মেহেরবানি করে একটু গভীর মনোযোগ সহকারে একটু শুনবেন এবং কথাগুলি একটু চিন্তা ফিকির করবেন, একটু তাহকিক করবেন। এরপরে আবার আরেকটা জায়গায় আসছে সূরা নিসার 14 নম্বর আয়াতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يعص الله ورسوله ويتعدى حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। এর অর্থ হলো, আর যে কেউ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করে এবং তার সীমা অতিক্রম করে, তিনি তাকে জাহান্নামে প্রবেশ করাবেন, তমধ্যে সে সদা অবস্থান করবে এবং তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। রাসূলের মর্যাদা কোথায় দেখেছেন? আবার আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন দেখেন, সূরা ইমরান, আল ইমরানের 32 নম্বর আয়াতে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। অর্থ, হে রাসূল বলুন, কুল আতিউল্লাহ, হে নবী আপনি বলুন, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করুন। দেখছেন, তাহলে আল্লাহকে মানতে হবে, আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য স্বীকার করে নিতে হবে। আল্লাহকে যেমন মানবেন, রাসূলকেও তেমন মানতেই হবে। আল্লাহকে মানবেন, রাসূলকে মানবেন না, আপনার ঈমান থাকবে না। এ ব্যাপারে অনেকগুলি
কোরআনের আয়াতে কারিমা বলা যেতে পারে। আমার হাতে প্রায় 200 আয়াতে কারিমা মজুদ রয়েছে। তো আমি যেহেতু লাইফে এত কথা বলা যায় না, তারপরও আমার কাছে অনেক দলিল আছে, এগুলি আমি আবার হাদিস দিয়ে কিছু কথা আমার বলতে হবে। তা আমি এখানে এই কথাটা, এই আয়াতগুলি বলার উদ্দেশ্য হলো এই যে আমি তাদের মধ্যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাত্তাই দিতে চায় না, নবীজির সম্মানকে খাটো করে দেখেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতেই চায় না সাধারণ একটা ব্যক্তি। আল্লাহ মানলেই যথেষ্ট, রসুল মানা যায় না। মুসলমান মানলে যত হইল, রসুল মানলেও যা, না মানলেও তা, এইরকম ধরনের তারা মানে বক্তব্য দিয়ে থাকেন। তো আমি আজকে আপনাদের কাছে একটা বক্তব্য দিতে চাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাম আছে এটা আল্লাহর কোরআনে আছে। যারা রাসূলকে মানবে না তাদের স্থান হলো জাহান্নাম, সে জাহান্নামে থাকবে অনন্তকাল, এবং ভয়ানক শাস্তির ব্যবস্থা তাদের জন্য রয়েছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে। যারা আল্লাহ মানে, আল্লাহকে খুবই ভালোবাসে, অথচ রসুলকে ভালোবাসেন। অথচ রসুলকে ভালোবাসতে এবং রসুলের অনুসরণ এবং রসুলকে মানতে হবে, এ কথা আল্লাহই বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তো এখানে এই আয়াতে কি বলেছে যে তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করো, তার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আমি তাদের খুশি হয়ে যাব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তাহলে রাসূলকে মানলে আমি আল্লাহ খুশি হয়ে তার পিছনের গুনাহ মাফ করে দেব। এবার প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আজকে আমি কোনো খারাপ ভাষা আমি কোনো ইউজ করব না। আমি শুধু আপনাদের কাছে আমি প্রমাণগুলি প্লেস করব। নবীজিকে না মানলে আপনার ঈমানই থাকবে না, আর ঈমান না থাকলে আপনি মুসলমান হন কিভাবে? এবার আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা। আমি বুখারী শরীফ থেকে একখানা হাদিস আপনাদেরকে শোনাবো। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস সব আমার কাছে রয়েছে, এখানে মজুদ রয়েছে, এবং মেশকাত শরীফের একখানা হাদিস আমি আপনাদেরকে শোনাবো। বুখারী শরীফের মধ্যে আসছে, আপনাদেরকে আমি একটু শোনাচ্ছি। হাদিস কানা হলো এই, দেখেন হাদিসের মধ্যে আসছে, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كنا فيه وجد بهن حلاوة الإيمان من كان الله رسوله أحب إليه مما سواهما ومن أحب عبد الله يحبه إلا لله وما يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه كما يكره أن يلقى في النار। রাওয়াহুল মুত্তাফাকুন আলাই, বুখারী মুসলিম শরীফে। এটা কিন্তু আমি মেশকাত শরীফ থেকে হাদিস কানা দলিল দিছি। একই হাদিস বুখারী শরীফের মধ্যে রয়েছে। শুধু বুখারী না, তারা যে একটা বুখারী বের করেছে, সহিহুল বুখারী বাংলা অনুবাদ করেছে, সেটাও কিন্তু আমার কাছে রয়েছে। দেখেন তাদের এই বুখারী শরীফের মধ্যে, এই যে দেখুন আমার কাছে এই যে সহিহুল বুখারী, এই যে তাদের লেখা, এইটা তাদের এই লেখার এই বইটা, এই বুখারীর সহিহুল বুখারীর অনুবাদে তারা লিখেছেন হাদিস খানা কি, ওই একই হাদিস। দেখেন আপনারা দেখুন এই হাদিসটা, এই হাদিসটা ওই যে হাদিসটা আমি বলেছি ওই হাদিসটা এখানে রয়েছে। এর অর্থ, তাদের অর্থটাই আমি একটু বলি, সেটা কি, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, হযরত আনাস হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি গুণ যার মধ্যে আছে সে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারে। তার মধ্যে তিনটির মধ্যে প্রথম কি আমি আপনাদেরকে বলতেছি। প্রথম হলো আল্লাহ ও তার রাসূল, আল্লাহ ও তার রাসূল তার নিকট অন্য সকল কিছু হইতে অধিক প্রিয় হওয়া, অধিক প্রিয় হওয়া। এখন এখানে তাদের হাদিস শরীফের অনুবাদের মধ্যে লিখেছে, হাদিসখানা উঠে ধরেছেন, হাদিসখানার আবার বুখারী শরীফের
আপনার 16 নম্বর হাদিস শরীফ, এবং কিতাবুল ইমান যেটা আপনার এই যে মেশকাত শরীফের মধ্যে রয়েছে, একই হাদিস এসেছে। তাহলে তুমি সমস্ত কিছুর চাইতে সবচাইতে বেশি প্রিয় ভাবতে হবে আল্লাহ এবং তার রাসূলকে। এবার আসুন প্রিয় দর্শক, ওই একই অধ্যায়ের মধ্যে বাবুল ইমানের মধ্যে আরেকটা হাদিস আসছেন, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ووالده والناس اجمعين রাওয়াহুল মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস এবং সিয়াসাত্তার হাদিস। তো আল্লাহ রব্বুল আলামিনের নবী বলতেছেন তোমরা ওই পর্যন্ত ইমানদার হতে পারিবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের কাছে তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি সব কিছু এমনকি তোমাদের জীবনের চাইতে আমি যতক্ষণ প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমরা কামেলে মুমিন হতে পারবে না। এবার বলুন, আল্লাহকে মানবেন, রসুলকে মানবেন না, এইবার আপনি কি বলবেন বলেন? যারা এই যে তাহিরি সাহেব বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে যে কথাটা বললো, আমি তাহিরি সাহেবরে বললাম যে অন্যান্য বিষয়ে বা তাহিরি সাহেব ভণ্ড, আমি ধরে নিলাম একটু সময়ের জন্য, আমি বললাম যে তাহিরি সাহেব ভণ্ড, কিন্তু তাহিরি সাহেব যে প্রশ্নটা করেছে যে ভাই আহমদুল্লাহ সাহেব আপনি প্রশ্নটা যে আপনি যেভাবেই বলুন না কেন জাতির কাছে আসুন, এসে বলুন আমার ভুল আছে, ভুল হয়ে গেছে, এইটুক যদি বলেন যে আমার ভুল হয়ে গেছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তো যথেষ্ট হয়ে যায়। আপনি এই কথাটুকু না বলার কারণে এই যে দুই দলে দুই দিক থেকে যে কাদা সরাসরি হচ্ছে, আলেম ওলামারা এই যে আলেম ওলামা যা শুরু করতেছেন ইউটিউবের মধ্যে ইন্টারনেটের মধ্যে যা ভাইরাল হচ্ছে, সারা বিশ্বের মানুষ তা দেখতেছে, আমাদের দাম থাকে? আপনি আলেম, আপনিও তো একজন আলেম, তাহির হিসাবে একজন আলেম, আপনিও তো একজন আলেম, আপনারাও তো একটা গ্রুপ আছেন, আপনাদের দাবি আমরাও একজন আলেম, আপনারা লেখাপড়া করেছেন, তাহলে আপনারা বলেন তো যে এই যে কাদা সরাসরিটা করতেছেন সারা বিশ্বের কাছে আপনাদের মর্যাদা কতটুক আছে আর কতটুক গেছে বলেন? কেন এইগুলি করতেছেন? এই যে আমরা মাথায় টুপি গায়ে জুব্বা দিয়ে বড় মুখে দাড়ি রসুলের সুন্নাত নিয়ে এই যে কাদা সুরাসুরি করতেছেন, তাহলে আমার তো মনে পড়ে যাচ্ছে যে এই আলেমরাই ইসলামকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ তো এটাই ভাবতেছে, যারা জেনারেল শিক্ষিত তাদের ভিতরে অ্যারাবিক কোনো জ্ঞান নাই, তারা তো এটাই বলতেছে, এই বলতে বলতে কান ঝালাভালা হয়ে গেছে। বিদায় আজকে আমি আমার দৃষ্টিকোণ থেকে বা আমার স্থান থেকে আমি কথা বলার জন্য আজকে লাইফে হাজির হয়েছি। যা শুরু হচ্ছে যে আবার কিছু কিছু জেনারেল শিক্ষিত এগুলো আবার আরেক ধরনের একটা বেয়াদব, কিছু প্রশ্ন করে এক হুজুর এটা প্রশ্নের ব্যাপারে আছে, এই দিকে যাইতেই চায় না, সরল সোজাভাবে আলোচনা করতে চায়, তার সামনে একটা প্রশ্ন হাজির করে দিচ্ছে, তাই হিসাবে এটা বলছে, আহমদুল্লাহ সাহেব এটা বলছে, এইটা নিয়ে যে একটা এই যে কাদা ছড়াছড়ি হচ্ছে, উনিও আবার কিছু মাশাল্লাহ বলতে গিয়ে আরেকটু বাড়াইয়ে বেড়ে বলতে এই উনি হুজুর ওই হুজুরকে দেখতে পারতেছে না, এই হুজুর এই দল ওই দলের হুজুরকে দেখতে পারতেছে না। এই যে কাদা ছড়াছড়িটি যে শুরু হলো, এই যে এখন সারা বিশ্বটা হাতের মুঠে, সারা বিশ্বের মানুষ এইগুলি দেখতেছে, বলেন আপনাদের মর্যাদাটা এখন কোথায় থাকে? আপনার মর্যাদাটাই বাদ দিলাম, আপনি তো ইসলাম ধর্মের চাইতে বড় কিছু না, আপনি তো আল্লাহর চাইতে অনেক বড় কিছু না, নাউজুবিল্লাহ, রসুলের চাইতে অনেক বড় একটা কিছু না আপনি। তাহলে এই যে আপনি যে ইসলামটাকে এত এই বিজাতিদের কাছে কাফেরদের কাছে, আবার কিছু দেশে নাস্তিকেরা আছে, নাস্তিকেরা আমার রসুল বিরোধী আল্লাহ বিরোধী কত কথা বলতেছে, তাদেরকে তো উস্কে দিচ্ছেন, আপনারা সুযোগ করে দিচ্ছেন আরো ভালো করে বলার জন্য। এই যে কাজটা হচ্ছে এটা কি ভালো হচ্ছে বলেন? আমাদের ইসলামটা কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহুম আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ওগো নবী, আমি আপনাকে দ্বীন হকের উপর প্রতিষ্ঠিত করে এই দুনিয়ায় প্রেরণ করেছি, আর এমন একটি ধর্ম দিয়েছি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এবং বিজয়ী একটি ধর্ম। আর এই ধর্মকে প্রতিষ্ঠিত করতে যাইয়া কত পয়গাম্বারেরা, যত পয়গাম্বার, একটা কথা না বললে পারতেছি না, মনে পড়ে গেছে, আদম নবী থেকে আমার নবী পর্যন্ত অনেকে প্রশ্ন করে ধর্ম কয়টা? ধর্ম কিন্তু একটাই, সেই ধর্মের নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলামের খেদমত করতে যাইয়া, ইসলামের সত্য কথাগুলি বলতে যাইয়া, আল্লাহর রাসূলের বাণীগুলি যাই প্রচার করতে যাইয়া কত পয়গাম্বাররা মাইর খাইছে, দাঁত ভেঙ্গেছে, এবং তাদের দেহটা করাত দিয়া কাফেরেরা চিরে ফেলেছে, দুই খণ্ড করে দিয়েছে, গোশত টুকরা টুকরা করেছে, মেরে ফেলেছে, শহীদ করে ফেলেছে, কত পয়গাম্বার দ্বারা জীবন দিয়েছে। আর আপনি এই পয়গাম্বারদের কাছে
সামান্য একটা পিপিলিকাও না, একটা মশা মাছিও না, ততটুকু একটা সম্মান নাই তাদের কাছে, আপনার আমারও নাই, আমার তো আরো নাই। তো আমি আপনাদের বলতেছি, কেন আপনারা এই প্রতিষ্ঠিত একটি ধর্ম, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মটাকে আপনি কেন ছোট করে নিয়ে আসতেছেন? কেন বলেন? এবার আপনি বলবেন, হুজুর আপনি তো কথা বলতেছেন সবচেয়ে তাহিরি সাহেবের পক্ষে বলতেছেন। না, আমি তাহিরি সাহেবের সাথে বলবো না। আমার কথা হলো, তাহিরি সাহেব যেই প্রশ্নটা করেছে আপনার আহমদুল্লাহ সাহেবের কাছে, এই কথাটার উত্তরটা আপনি একটু ভালো করে দিয়ে দেন জনগণের কাছে এসে। আমি আপনার ক্ষমা চাইতেও বলবো না। আপনি যে কথা বলেছেন সেই কথাই আপনি দলিল ভিত্তিক কোরআন সুন্নাহ মাফিক জাতির কাছে বলেন, তুলে ধরেন যে আমি এটা পাইছি, এইটাই ঠিক। তাহলে ভাববো যে আমরা আবার কোথায়, উনি কোথায় পাইলেন আর আমরা কোথায় পাইলেন। আপনি কি পাইবেন? আপনার এতদিন আজকে হয়ে গেল, প্রায় 1 মাসের মতো হয়ে গেল এই যে দ্বন্দ্ব, আর এই যে কথা, এই প্রশ্নটা ছুড়ে দিল। আপনার প্রশ্নের জবাবই তো আহমদুল্লাহ সাহেব আজ পর্যন্ত জাতির কাছে দিতে পারলেন না। দিবেন কিভাবে? কারণ আপনার কাছে জবাব নাই। তবে আপনার কাছে একটা জবাব ছিল, জাতি এবং ইসলামকে বাঁচাবার জন্য, ইসলামের সম্মানকে বাঁচাবার জন্য আপনি জাতির কাছে বলা উচিত ছিল এসে, যে দেখুন আমি যা বলেছি, মানুষ মাত্র মানুষের ভুল হতেই পারে, তো আমার ভুল হয়ে গেছে, তো এই বিষয়টা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আর আপনারাও বিষয়টা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাইলে কি আপনার মহাভারত অশুদ্ধ হয়ে যেত? আপনারা যদি এইভাবে করলে তাহলে দেশটা শান্ত হয়ে যেত, আলেম সমাজ শান্ত হয়ে যেত, পৃথিবীর কাছে আমাদের ইসলামটা চকচকে গোল্ডেন কালার হয়ে যেত, গোল্ডেন কালারের চাইতো আরো হীরার চাইতো দামি হয়ে যেত। আপনারা তো আমাদের ইসলামটা শেষ করে দিলেন। তাইলে কি আমি এটা ধরে নেব? আমি কি বলতে বাধ্য হব যে আপনারা ওলামাইসু, আপনারা নিকৃষ্ট জাতি, আপনারা যা করতেছেন শেষ করে দিচ্ছেন আমাদের দিনটাকে, ইসলামটাকে? কেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী আজকে থেকে 1500 বছর আগে বলে গিয়েছেন, আবু দাউদ শরীফের হাদিস, যে আমার উম্মতের মধ্যে আখিরি জামানায় 73টা দল হবে, একটা দল ছাড়া 72টা দল। এই দলের নেতৃত্ব দেবে আলেমরা। 72টা দল, এই 72টা দলই জাহান্নামে যাবে। তাহলে কি আপনার ওই 72 দলের অন্তর্ভুক্ত? তাই তো দেখা যাচ্ছে। বলেন, শুধু একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাআত সহি আকীদা ভিত্তিক যে সমস্ত আলেমরা রয়েছে, তাদের কথা এবং তাদের আলোচনা দলিল ভিত্তিক এবং নির্ভরযোগ্য, তাদের আলোচনার মধ্যে আমাদের সমস্ত সমস্যার ফয়সালা পাওয়া যায়। কিন্তু আপনাদের কাছে কি পাওয়া যায় জানেন? আপনাদের সবার কাছে খালি ফেতনা ছাড়া আর কিছু পাওয়া যায় না। জাতি তা কিছুই পায় না। বলেন, আপনি একটু দেখেন আপনি কি বলেছেন, যার কারণে দেশটা আজকে গরম হয়ে গেছে। আমার ইসলাম, দিন ইসলামের উজ্জ্বলতা নষ্ট করার এই অধিকার আপনারা কে দিয়েছে? বলেন। আর আজকে যে তাহেরি সাহেব তার বিরুদ্ধে বলতো, আজকে তাহেরিকেও আমি বলতাম যে তাহেরি সাহেব, আপনার লাগাম দেন মুখে, আপনি ইসলামের সম্মান নষ্ট করতেছেন, রাসূলের সম্মান নষ্ট করতেছেন, লাগাম দেন। ছাড় দিতাম না তো। কিন্তু তাহেরি সাহেব ভণ্ড, মানলাম ভণ্ড, কিন্তু তার প্রশ্নের জবাবটা তো আপনি দিতে পারলেন না। তার প্রশ্নটা তো কোরআন হাদিসের বাইরে না। দেখেন, আরেকটু দেখেন, উনি বলেছেন 40 বছরে সে নবুয়াত পাইছে, নবী হইছে। এবার দেখেন, আমি তো রসুলের সম্মান সম্পর্কে বললাম, আনুষঙ্গিক কিছু কথাও বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সম্পর্কে আমি আপনাকে আরেকটু বলবো। তিনি কখন থেকে নবী? আমি তাহেরি সাহেবের কথা নিলাম না, আহমদুল্লাহ সাহেবের কথাও নিলাম না, আমি নিলাম হাদিস থেকে। হাদিস আপনারা কোন পক্ষে থাকবেন? প্রিয় দর্শক যারা উপস্থিত রয়েছেন, আপনারা আমাদের লাইভটি দেখুন এবং কথাগুলি বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনারা একটা জিনিস দেখেন, যে আমাকে আপনি মানবেন না, কোনো আলেম তাহেরি সাহেবও মাইনেন না, আপনি কাউকে মানবেন না, বাদ দেন, কিন্তু আপনি কোরআন এবং হাদিস এটা মানেন। আমার সৌদি আরবে কি হয়েছে? আমি আর সৌদি আরব আমার দলিল না। মক্কা মদিনা কি হয়েছে? আমার দলিল না। আমার দলিল কোরআন, আমার দলিল হাদিস, আমার দলিল কি? এজমা কিয়াস। আমার আহমদুল্লাহ বড় একজন বুজুর্গ হয়ে গেছে, ওইটা আমার দলিল না। আমি মৌলানা এম এ লতিফ নুরি একটা বুজুর্গ, বিরাট কিছু একটা হয়ে গেছি, এইটা দলিল না। দলিলটা হলো কোরআন এবং হাদিস কি বলে দেখেন। আর উনি যে কথা বলেছেন যে 40 বছরে নবুয়ত পেয়েছে, এর আগে সে নবী ছিলেন না, এ কথাটা ভ্রান্ত ভ্রান্ত ভ্রান্ত। কেমনে? আমি আপনাদের কাছে সে কথাগুলি তুলে ধরতেছি। তার আগে আরেকটু কথা আমি বলবো, যে আপনি দলিল মানবেন, আমাকে মানবেন, আহমদুল্লাহ সাহেবকে মানবেন, না তাহেরি সাহেবকে মানবেন, না কোরআন হাদিস মানবেন? কোনটা মানবেন? এই প্রশ্নটা আপনার কাছে বললাম।
হ্যাঁ, অবশ্যই যদি আপনি মুসলমান হন, মুসলমানের ঘরে যদি জন্ম হন, তাহলে মুসলমান যদি হন, রাসূল প্রেমিক হন, খোদা প্রেমিক যদি হন, তাহলে অবশ্যই বলবেন আল্লাহকে মানি, আল্লাহর কথা মানি, রাসূলকে মানি, রাসূলের কথা মানি। আর রাসূলকে মানতে হবে, আল্লাহই সেই কথা বলেছে, কোরআন দিয়ে আমি তার দলিল একটু আগে দিয়ে দিয়েছি। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন থেকে নবী। আমি আহমদুল্লাহ সাহেবের কথাও বলবো না, তাহেরি সাহেবের কথাও বলবো না, আমি আমার কথাও বলবো না, আমার বাবা বানাইছে সে কথাও আমি বলবো না। আমি বলবো শুধু হাদিস শরীফে কি বলেছে দেখেন, নবীজি কখন থেকে নবী। একটা হাদিস আমার কাছে এসেছে, সে হাদিসটা হলো কুনতু নাবিয়া ওয়া আদামু বাইনাল মাই ওয়াত্তিন। আলেম ওলামারা অর্থ কিন্তু বুঝে ফেলছেন। অর্থ হলো আমি তখনও নবী ছিলাম যখন হযরত আদম আলাইহিস সালাম পানি ও মাটিতে ছিলেন। হাদিস শরীফের মধ্যে আছে 11 খণ্ডের 58 নম্বর পৃষ্ঠা, মেরকাত শরীফের হাদিস দেখেন। এবার আসেন, কারি মোল্লা আলী, ইমাম কারি মোল্লা আলী সাহেব, উনি তার মেরকাতের মধ্যে এই হাদিসগুলি তুলে ধরেছেন। আরেকটা হাদিস এখানে আছে, কুনতু নাবিয়া বাইনার রূহ ওয়াত্তিন মিন আদম। আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাম রূহ ও মাটিতে ছিল। এবার দেখুন আরেকটা হাদিস বলি, কুনতু নাবিয়া ওয়ালা মাউন ওয়ালা তিন। আমি তখনও নবী ছিলাম যখন পানিও ছিল না, মাটিও ছিল না। পানি ছিল না, মাটিও ছিল না। ওইখানে আসছে পানি, রুহু আর আদম, রুহু আর আদমের মাঝখানে তখন আমি নবী। যখন আদম তার বডি হলো, রুহু দেওয়া হয় নাই, তখনও আমি নবী। যখন পানিও ছিল না, মাটিও ছিল না, আমি তখনও নবী। তার মানে পৃথিবী ছিল না। এবার হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত জাবের থেকে হাদিস রবায়েত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, সাহাবীরা বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর সাহাবী, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবানি হোক, আপনি আমাদেরকে বলে দেন গো নবী, সর্বপ্রথম আল্লাহ কি বানাইলেন, প্রথম সৃষ্টি করতে দেয় সর্বপ্রথম কি বানাইলেন। তিনি বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম তোমার নবীর নূর আল্লাহ তৈয়ার করেছেন। এখন আমার কথা হলো, সর্বপ্রথম যদি নবীর নূর বানাইয়া থাকে, এইবার বলেন আমরা যারা আছি, আহমদুল্লাহ সাহেব, তাহিরি সাহেব, আমি লতিফ নুরি সাহেব, যত আলেম ওলামার আছে, আমরা কখন সৃষ্টি হয়েছে? ওই সময় না। আদম কি ওই সময় সৃষ্টি হয়েছে? শীষ নবী, নুহু নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, তারা কি ওই সময় সৃষ্টি হয়েছে? না। সব কিছুর সৃষ্টির শুরুতে সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন। তো যে নবীকে আগে সৃষ্টি করলেন, সেই নবীকে তিনি নবী করেই সৃষ্টি করেছেন এবং তার ভিতরে নবুয়াত দিয়েছেন, তখনই তিনি নবী। যার কথা সূরা আল ইমরানের মধ্যে আছে, রুহু জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সব কথা, সমস্ত নবীদের রুহগুলি এক জায়গায় করে বলে দিয়েছেন যে তোমরা আমাকে মানলে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানো না। ঠিক আছে, এটা কোরআন সম্মত, কোরআনের মধ্যে আসছে যে আমার নবী তখনও নবী রুহু জগতের মধ্যে। কেন আপনি কোথায় পেলেন? আপনি তো কথাটা রং বলেছেন। একটু ভুল স্বীকার করলেই তো আপনার ইজ্জত আরো বেড়ে যায়। আপনি তো এখনো একবারে ডুবে যাচ্ছেন এবং আমাদের ইসলামটা এই যে কাদায় ডুবে যাচ্ছেন এবং উত্তর দিচ্ছেন না, জবাব দিচ্ছেন না, তাহিরি সাহেবের প্রশ্নের জবাব দিচ্ছেন না, না দেওয়ার কারণে আপনি কতগুলি আলেমদেরকে আপনি ডুবাচ্ছেন। শুধু আলেম না, আমার ইসলামটাকে, দিনটাকে কিভাবে আপনি চুবাচ্ছেন, নষ্ট করতেছেন। শুধু একটা মাত্র ইস্যুই, শুধু একটা মাত্র ব্যক্তি। আসেন, আমার কথায় কষ্ট নেবেন না, যারা আহমদুল্লাহ সাহেবের ভক্ত রয়েছেন, কষ্ট নেবেন না, আপনারা একটু ভালো করে ভাবেন। আমরা চাই সমস্ত আলেম ওলামা এক প্ল্যাটফর্মে আসতে। আমরা এক প্ল্যাটফর্মে আসি, সারা বিশ্বের মানুষ দেখুক আলেমরা এক প্ল্যাটফর্মে আছে, তাদের মধ্যে কোনো দ্বিমত নাই, তারা মুসলমান। তা আমরা সবাই আল্লাহকে মানি, রাসূলকে মানি, কোরআন মানি, হাদিস মানি, আমরা সবাই এক প্ল্যাটফর্মে রয়েছি। সারা বিশ্বে জানুক, ইসলামটা চকচক হোক, ইসলামটা একেবারে হীরার চাইতে আরো দামি হয়ে যাক, পৃথিবীর কাছে সবার ঊর্ধ্বে থাকুক। যেহেতু আল্লাহ বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম, আর আপনি আপনার কারণে ইসলামটা আজকে কোথায় যাচ্ছে বলেন? একটু বিবেচনা করবেন। আমি কারো বিরুদ্ধে বলবো না। এবার আসেন, আমার এই দলিলগুলি কার পক্ষে যাচ্ছে, কার বিপক্ষে যাচ্ছে, আমি ওই দিকে যাব না। শুধু আপনারাই এটার
ফায়সালাটা দিবেন, আপনারা বোঝার আমি আশা করতেছি, আমি আমার মতে আমি কিন্তু একবার সরলভাবে কোরআন হাদিস ভিত্তিক যে আলোচনাটা করতেছি সরলভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। অবশ্যই যারা অ্যারাবিক জ্ঞান নাই অবশ্যই তারা কিন্তু বুঝতে পারতেছেন, আলেম ওলামা যারা তারাও বুঝতেছে, আর সাধারণ আম পাবলিক বা জেনারেল শিখে তারাও কিন্তু আমার কথাগুলি বুঝতেছে। কারো কথা আহমদুল্লাহ সাহেবের কথা কোনো ভিত্তিহীন, কোনো নাই, এই যে তার প্রমাণ দেখেন। এখানে আবার আরেকটা আছে যে কুন্তু নাবিয়া ওয়ালা মাউন ওয়ালা তিন, আমি তখনও নবী ছিলাম যখন পানি ছিল না, মাটিও ছিল না। এই হাদিসটা আমি একটু আগে বলেছি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেক জায়গায় নিজে বলতেছেন উরসিলতু ইলাল খালকি কাফা, আমি সমস্ত কুল কায়নাতের জন্যই রসুল হিসাবে প্রেরিত হয়েছি। দেখছেন, রসুল হিসাবেই আসার পরে রসুল হয় নাই, রসুল হইয়াই তিনি দুনিয়ায় আসছে। হাদিস বুঝতে হবে। এরপরে আসেন কাদে যা আকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, এই আয়াত সূরা মাইদার 15 নম্বর আয়াত। আপনি তাফসির খুলে দেখুন, তাফসিরে রুহুল মানি, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে কবির, তাফসিরে ইবনে কাসির, তারপরে এই যে সৌদি আরবের যে ছাপানো একটা আছে তাফসিরে মারিফুল কোরআন, খুলে দেখেন সবাই বলেছে নূরের মুরাদ নিছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমাদের কাছে এই তো এসে গেল, তোমাদের কাছে দুইটি জিনিস দেখলাম, একটা দিছি নূর আর একটা দিছি কিতাব। কথা বুঝতে পেরেছেন? তাহলে রসুলটা হচ্ছে নূরটা রসুল, তিনি রসুল হয়েই এসেছেন পৃথিবীতে, দুনিয়ায় এসে তিনি রসুল হন নাই। তিনি আলমে আরওয়ার, আলমে আরওয়ার তারও আগে, অর্থাৎ সৃষ্টি যখন করেছে আল্লাহ, সৃষ্টি করার পরে তার বন্ধুকে, তার বন্ধুর শান মান বৃদ্ধি করার জন্যে তার বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এবং তাকে তখন থেকেই নবুয়াত দিয়ে দিচ্ছেন, তখন থেকেই তিনি নবুয়াতওয়ালা নবী। এই জন্য হাদিসের মুরাদ দেখছেন, হাদিসের মুরাদগুলো। এবার আসেন এই নূরের ব্যাখ্যাটা রসুলকে বুঝাইছে। তাহলে রসুল এই কোরআন এর মধ্যে বলে দিয়েছে তোমাদের কাছে এসে গেছে নূর আর কিতাব। আর এই নূরটা তো এই যে যখন বল আউয়ালু মা খালাকাল্লাহু নূর, এখানেও বললে আমি সর্বপ্রথম রসুলের নূর তৈরি করলাম। আর কোরআনে বলতেছে, কে বলে কোরআন দিয়ে দলিল দেয়, এই তো কোরআনের দলিল। জ্ঞান থাকলে, বিবেক থাকলে একটু তাহাকিক করলেই বোঝা যায়, কোরআনেও পাওয়া যায় রসুলের কথা আর হাদিসেও তা পাওয়া যায়। আমি একটা একটা করে দলিল দিচ্ছি, কথা একটু লম্বা হচ্ছে, আপনারা শুনতে থাকুন। প্রিয় দর্শক, আমার কথাটা একটু শুনবেন। আমার কথাটা, আমি মনে করি এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ইসলামটা শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমি বাধ্য হয়েছি, যেহেতু আমি একজন ইসলামিক আলোচক, আমি বাধ্য হয়েছি কথাগুলি বলার জন্য। দেখেন তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস, সেখানে আসছে দেখেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا رسول الله متى وجبت لك النبوة قال, ওনাকে বলতেছে, সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হাদিস কানে কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন জলিল কদর সাহাবী, এবং যতগুলি সাহাবী ছিল তার মধ্যে হাদিস বর্ণনাকারীর মধ্যে সবার শ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশি হাদিস ব্যাখ্যা করেছেন এবং বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কিন্তু বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়েত, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবীরা বলতেছে কিংবা অনেকগুলি সাহাবীরা বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন নবুয়ত পেলেন? আমি নবুয়তওয়ালা নবী কখন? তখন বলেন, ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ, তিনি বললেন যে আমার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর রূহ এর মাঝামাঝি সময় আমি নবী। আল্লাহু আকবার। দেখছেন? তাহলে এখানে এই দেখেন, এটা সরল তর্জমাটা কি, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জন্য নবুয়ত কখন হতে নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ আপনি নবী কখন থেকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সময় হতে যখন আদম আলাইহিস সালাম, সে সময় হতে যখন আদম আলাইহিস সালাম আত্মা দেহের মধ্যবর্তী অবস্থায় ছিল। তিরমিজি শরীফের হাদিস, সিয়াসাত্তার অন্যতম হাদিস, বিশুদ্ধ 6 খানা হাদিসের একটা হাদিস। আপনি অস্বীকার করবেন কিভাবে? এতগুলি হাদিস বললাম, অস্বীকার করবেন কিভাবে আপনি বলেন? তার রাসূলকে একটু সম্মান আল্লাহই দিছে, সম্মান। আপনি টাইনা যদি নামাইতে চান বা আপনার দলের লোকেরা যদি টাইনা নামাইতে চান, তাতে রাসূলের কিচ্ছু যায় আসে না।
রসুল তো রসুলই, তার ইজ্জত আল্লাহ দিয়েছে। মাঝখান থেকে রসুলের সমালোচনা করে তার ইজ্জতের চাদর টানাটানি করে আমি আপনি বেঈমান হয়ে যাব। তা আপনি কেন এটা হচ্ছেন? আর দ্বিতীয়ত, আপনি মনে করেন ক্ষতি হচ্ছে না, ক্ষতি হচ্ছে না, আপনার ক্ষতি হচ্ছে না, আপনার ক্ষতি হচ্ছে না, তবে ইসলামের ক্ষতি হচ্ছে। কেন এটা করলেন? কেন এটা করতেছে? আসে, আমি অনেকগুলি হাদিস আপনাদের কাছে নিয়ে আসতে পারি, সেজন্যে আমি আজকে আর কথা বাড়াইলাম না। আমি আমার কথায়, আমি যদি আজকে কথা বলি তার আপনারা অধৈর্য হয়ে যাবেন, আলোচনা এত বেড়ে যাবে। অনেক হাদিস, সিয়াসাত্তার সব হাদিস আমি এখানে নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলবো, রাসূলের শানে বেয়াদবি করবেন না, আমাকে মানবেন না, আহমদুল্লাহ সাহেবকেও মাইনেন না, তাহেরি সাহেবকেও মাইনেন না, কিন্তু তাহেরি সাহেবের একটা কথা অত্যন্ত চমৎকার বলেছে, সে ভণ্ড, আমি বলেছি কিন্তু যে ভণ্ড, মানলাম সে ভণ্ড, কিন্তু তার কথাটা কিন্তু চমৎকার, তার কথাটা কিন্তু যুক্তি, এবং যুক্তি না, দলিল ভিত্তি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়ত পাইয়া নবী হয় নাই, আরো আগের থেকে, তার কথাটা কোরআন হাদিস সম্মত। এতক্ষণ যা বুঝাইলাম এই ভাষাই ছিল তাহেরি সাহেবের, কিন্তু আপনি উত্তর দিচ্ছেন না কেন? আপনি একটা উত্তর দেন, আপনি তো দিলেন না। তাহলে তাহেরি সাহেবের কথা সঠিক, তাহেরি সাহেবের কর্মটা ভালো না খারাপ এটা পাবলিক দেখবে, দর্শক দেখবে, আমি কিছু বলবো না, যেহেতু আমি এখন যে লাইফে এসেছি, লাইফের মধ্যে আমি তাহেরি সাহেবরে বলবো না যে তাহেরি সাহেব ভণ্ড, এইটা না সেইটা। কথা বুঝতে পেরেছেন? তাহেরি সাহেব আলোচনা করেন, তার আজকে বর্তমান বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মানুষ তার মজলিসে উপস্থিত হচ্ছে, ওয়াজ মাহফিল উপস্থিত হচ্ছে। আবার আপনাদের দলের মধ্যেও কিছু মানুষ আসছিল যে তাদের দলের মধ্যেও মোটামুটি লোক ভালোই হইতো, কিন্তু এখন আমার কথা হলো ভাইরাল বক্তা, অনেকে আবার বলে তাহিরি এইগুলি দিয়া ভাইরাল হয়েছে, ওইগুলি দিয়া ভাইরাল হয়েছে। আরে মিয়া, ভাইরাল বলতে গেলে সবাই ভাইরাল হয়েছে। হ্যাঁ, ভাইরাল ইউটিউবের মাধ্যমে সবাই ভাইরাল হয়েছেন, আর এই ইউটিউবটা শেষ করে লাইল আমাদের ইসলামটারে। বলতেছে, আলোচক বলতেছে একভাবে, ওনারা লাগাই দিছে আরেকভাবে। ওই যে একজনে কয়, আরে কোন প্রসঙ্গে এক আলেম বলেছে বাটপার, আরেকজনের এটা সেট করে কয় চিটার। উনি কোন প্রসঙ্গে কারে চিটার বললো, উনি কোন প্রসঙ্গে কারে বাটপার বললো, এই দুইটারে এক জায়গায় করে কারিন ছাটিন করিয়া এই জাতির কাছে উড়ে ধরলো। এখন জাতি কি বুঝতেছে, ও যখন বাটপার কইছে, উনি আবার জবাব দিছে চিটার, তার মানে তুই বাটপার, আর ও বলতেছে তুই চিটার। দেখছেন নি কোন জায়গার কথা কোথায় কাটাই লাগাইছে। আর বিষয় আরেকটা জিনিস বিষয় খেয়াল করবেন, যে যেইভাবে দুইজন মহিলা নাচতেছে, তার মাধ্যমে তাহেরি সাহেব নাচতেছে, কল্লাটা তা পাগড়ি পুগড়ি দিয়া, এই যে তাহেরি সাহেবের বাইরের করছে, এটা শুধু তাহেরির বেলায়ও না, এটা আহমদুল্লাহ সাহেবের বেলায় এরকম হচ্ছে, নাচতেছে। আসলে কি ওইটা তাহেরি? আসলে কি ওই যে নাচতেছে তাহেরি নাচতেছে ওইটার ভিতরে দুই মহিলার পাশে? আসলে কি আহমদুল্লাহ সাহেব নাচতেছে? না, এটা কাইটা সাইটা এগুলি করতেছে, এই আলেম ওলামাদেরকে বেজ্জতি করতেছে, ইজ্জত সম্মান নষ্ট করতেছে। তো যারা এটা করতেছেন, যদি মুসলমানের বাচ্চা হন, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একটা কথা মনে রাখবেন, কাল হাসরের ময়দানে 3 শ্রেণীর লোকেরা সুপারিশ করবে, নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা ওয়াস সালিহিন। এক হাদিস আছে 4 জন, আরেক জায়গায় আছে 3 জন। এই 3 জনই কিন্তু সুপারিশ করবে। তার মধ্যে প্রথম হলো নবীগণ, তারপরে সিদ্দিকিনগণ, তারপরে কি শুহাদা, যারা শহীদ হয়েছে দ্বীনের জন্য, ধর্মের জন্য, যারা কষ্ট করে রক্ত ঝরিয়ে দিয়েছে তারা, আর 4 নম্বর পীর মাশায়েখগণ ওয়াস সালিহিন, যারা আমলে সলে করেছে, এরা কিয়ামতের দিন আল্লাহর নবীরটা হবে বড় সুপারিশ, যাকে শাফায়াতে কুবরা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন, হাবিব আমি তো ওয়াদা করেছি, আপনি সুপারিশ করুন, ওয়াদা প্রতিশ্রুতি আমি ঠিক রাখলাম, আপনি সুপারিশ করুন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আমার উম্মতের মধ্যে যারা আছে আলেম ওলামা, তোমরাও সুপারিশ করো। এই সুপারিশগুলো হলো ছোট সুপারিশ, এটাকে সুপারিশে শাফায়াতে সোগরা বলা হয়, আর ওইটাকে শাফায়াতে কুবরা বলা হয়। কিয়ামতের দিন আলেম ওলামা মানুষদেরকে সুপারিশ করবে। এ ব্যাপারে বুখারী শরীফে একটা হাদিস আছে, এবং ইবনে মাজাহ শরীফে হাদিস আছে, বাইহাকি শরীফের মধ্যে হাদিস আছে। অনেক কথা আলোচনা বেড়ে যাবে। আলেম ওলামাদেরকে সম্মান করেন, ইজ্জত করেন। কাল কিয়ামতের দিন, বিপদের দিন কাজে লাগলেও লাগতে পারে। অন্য মানুষের উস্কানিতে লাইছেন না, জীবন শেষ করে দিয়েন না।
যদি আল্লাহর বান্দা হন, নবীর উম্মাত হন, মুসলমানের বাচ্চা হন, যদি কোরআন মানেন, হাদিস মানেন, মুসলমানের বাচ্চা হলে কোরআন মানতেই হবে, হাদিস মানতেই হবে, না মানলে আপনি কাফের কাফের কাফের। তাহলে কোরআন হাদিস যদি আপনি মানেন, কাফের না হইতে চান, তাহলে কোরআন হাদিস মানতে হবে। আর কোরআন হাদিসেই বলে কাল কিয়ামতের দিন আলেম ওলামা, নবী রসুল আলেম ওলামা তারা সুপারিশ করবে। বিপদে পড়লে আলেমদের সাথে চলবেন, আলেমদের সাথে আপনার হাসর নসর হবে, আপনার উপকারে আসবে। আর এই যে বেয়াদবি করতেছেন, আপনাদের কপালে তো বিপদ হয়ে যাবে ভাই। এই তৃতীয় পক্ষটারে বলতেছি, ইউটিউবার এই যে কাটিং সাটিং করেন, এগুলি করেন না ভাই। এগুলি সাইরা দিয়া ইমানটারে ঠিক রাখেন। মাত্র 60-70 বছরের জিন্দেগি ফুরুত করে যাইতেছে গা। কথা বুঝতে পেরেছেন? আজকে আমার বয়স 56-57 বছর হয়ে গেছে। কোন খান্তা যে যাই সময় যে গেল আমি নিজেই তো বলতে পারলাম না ভাই। 38 বছর পর্যন্ত ওয়াজ করতেছি, কোন খান দিয়ে সময় চলে গেল বলতে পারলাম না। এখন চিন্তা করতেছি কখন জানি ইন্তেকাল করব, কখন জানি মরবো। যে ইমানের সাথে যদি আল্লাহ মৃত্যুটা দেয়, তা আপনার ভিতরে এই আল্লাহর ভয়টা রেখে এইভাবে চিন্তা ফিকিরটা করেন, পরকালের কথা চিন্তা ভাবেন, তাদের উস্কানিতে আপনি নাইচেন না, ইমান হারা হইেন না। আর বিশেষ করে আল্লাহকে মানবেন, আল্লাহকে মানতে হলে রসুলকেও মানতে হবে। আল্লাহ মানি রসুল মানি না, তাহলে আপনি কাফের। আমি আল্লাহ মানি রসুল মানি না, আমি কাফের। আর আপনি যদি রসুল মানি আল্লাহ মানি না, তাইলেও আপনি কাফের। দুজনকে মানতে হবে। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আপনি বিনা আয়াতে আল্লাহকে মানেন, আল্লাহ রসুলকেও মানেন। আপনি কোরআন মানবেন, হাদিসও মানবেন। হাদিস দেখেন, আপনি বলবেন আবার এক দল বেরিয়েছে আহলে কোরআন, আমি কোরআন মানি হাদিস মানি না। এটা হলো আরেক বেয়াদব। কারণ কোরআন এবং হাদিস দুইটাই ওহী, একটা গোপন ওহী, একটা প্রকাশ্য ওহী, একটা ওহিয়ে খফি, একটা ওহিয়ে জলি। দুইটাই ওহী। একটা গোপনে রসুলের কাছে আসছে ওহী হইয়া, আর একটা সরাসরি জিবরাইলের মাধ্যমে স্পষ্টভাবে কোরআনের মাধ্যমে যে কথাগুলি আছে এগুলি ওহী। আপনি অস্বীকার করবেন না। অস্বীকার করতে গেলেই আপনার বিপদ। আপনি মুসলমান না, আপনি বেঈমান, আপনি কাফের হয়ে যাবেন। তো প্রিয় দর্শক, কথা আর না বাড়াই, আমি এই বিষয়টাকে শুধু এইটুক শেষ কথাটা আমি এইভাবেই বলবো যে তাহেরি সাহেব যে কথাটা বলেছে, তাহেরি সাহেব ভণ্ড, তাহেরি সাহেব এইটা সেইটা আমি বাদ দিলাম। আপনি যেটা বললেন ওইটাই তাহেরি সাহেব, ধরেন ভণ্ড আমি বললাম, কিন্তু তাহেরি সাহেবের প্রশ্নের জবাবটা আপনি দেন। ওইটা কোরআন সুন্নাহ মাফিক, কোরআন সুন্নাহ ভিত্তিক প্রশ্ন করেছে, ওই প্রশ্নটার জবাবটা আপনি দেন জাতির কাছে। আর নাই বলেন যে না কথা ঠিক আছে, সে মানুষটা খারাপ কিন্তু তার কথা ঠিক আছে। আমি তো ধরে নিতে পারি যে কামারের দোকানে কোরআন শরীফ পড়লে কোনো মূল্য নাই। কথা বুঝতে পেরেছেন? বন্ধু কোরআন শরীফ পড়লে ভালো লাগে, তাফসির করলে ভালো লাগে। আমার দুশ্মন তাফসির করুক না, আল্লাহ যদি নামাইও সামনে নিয়ে হয় আমি মানি না। ব্যাপারটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? সেই জন্য আপনি জাতির কাছে আসেন, বলেন আমার কথা বলতে যে হয়তো এরকম হইতে পারে, আপনি এইভাবে একটু কথাটা একটু সুন্দর করে গুছিয়ে গেছে, আপনি আপনার মতে বলেন। আর বলেন যে দলিল আছে, ঠিক আছে। আপনি তাহিরিরে মাইনেন না। মানুষ মাত্র মানুষের ভুল হয়, হতেই পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। কথা বুঝতে পেরেছেন? তাতে আপনার সম্মান বাড়বে, কমবে না। আজকে একটা মাস হয়ে গেল আপনি জবাবও দিচ্ছেন না, চুপটি মেরে বসে আছেন, কোন জায়গায় ঘাপটি মেরে বসে আছেন। আর এই দিক দিয়ে ইসলামের 12:30 বাজে যেতেছে। আপনি যে বক্তব্য দিয়ে, আপনিও তো কথা বলেন, কোরআন দিয়ে হাদিস দিয়ে আপনি কথা বলেন না, কোরআনের আয়াত বলেন না। এই কোরআনের কথা, হাদিসের কথা আপনি আপনার থেকে বলতেছেন, প্রচার করতেছেন, মানুষদের বুঝাইতেছেন। এইটা তো ইসলামের কথা বলতেছেন, ইসলাম, সেই ইসলামটারই তো আপনি শেষ করে দিচ্ছেন। সেজন্য বলবো জাতির কাছে আসেন, আইসা আপনি কথা ক্লিয়ার করেন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। যদি ক্ষমা আপনার দ্বারা মনে বুঝ হয়, আপনার বিবেকে বলতেছে না আমার ভুল হয়েছে, অনেক ভেজাল করে ফেলাইছেন আপনি এই জবাব না দিয়া। হ্যাঁ, উনি এই দলের লোকেরা, এই দলের আলেমরা আপনারে কাদা ছড়তেছে, আপনার দলের লোকেরা কাদা ছড়তেছে, এমনকি দুই সেরির মাঝখানে আপনাকে দুইজনের দা নাচাইতেছে। এটি কি ভালো? ইসলাম কোথায় গেছে? আপনার মর্যাদা কোথায় গেল বলেন?